ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর মিলছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই হত্যার নেপথ্যে মূলত দুইটি কারণ সামনে আসছে। একটি হলো সোনা চোরাচালান, আরেকটি রাজনৈতিক স্বার্থ। ৮০-র দশকে চরমপন্থী নেতা থাকা অবস্থায় আনার জড়িয়ে পড়েন সোনা চোরাচালানে। পরে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সেই চোরা কারবারে নিজস্ব নিয়মও চালু করেন বলে তথ্য উঠে আসছে। এমনকি সোনা চোরাচালানে পুলিশকে ম্যানেজ করতে আনার টোকেন সিস্টেম চালু করেছিলেন বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। ১৯৮৬ সালে ছাত্রাবস্থায় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িয়ে পড়েন আনার। সেই সময় একদল বাইকারের মাধ্যমে ভারতে সোনা পাচার শুরু করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বেতনভোগী বাহক নিয়োগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি টোকেন সিস্টেম চালুর ধারণা দেন আনার। টোকেন সিস্টেমটি গেট পাস হিসেবেও কাজ করে। যখন বাহকরা চোরাচালান বাহন করে, পুলিশ তাদের বিরক্ত করে না, বিনিময়ে তারা পায় অর্থের ভাগ। সীমান্ত জেলা ঝিনাইদহে সোনা পাচারের মাঠ পর্যায়ের কাজ হয় বাহকদের মাধ্যমে। এই বাহকদের থাকে মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নাম্বার থাকে স্থানীয় পুলিশের হাতে। এই নাম্বারের ভিত্তিতেই টোকেন। গোয়েন্দা সূত্রে জানা যায় প্রায় ৪০ জন মোটরসাইকেল আরোহী যশোর ও ঝিনাইদহ সীমান্তে চালান নেওয়া ও পৌঁছে দেওয়ার কাজ করছেন। ঝিনাইদহ থেকে ভারতে সোনা পাচারে কয়েক স্তরের বাহক কাজ করে। এদের কারো মাসিক আয় ৪০,০০০ থেকে লাখ টাকা। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত সোনা চোরাচালানের অন্যতম হটস্পট, কারণ এই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। চূড়ান্ত পর্যায়ের বাহকরা এই সীমান্ত দিয়েই সুযোগ বুঝে সোনা পাচার করে ভারতে। তারা পান ১ থেকে ২ লাখ টাকা। পুলিশ জানায় সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চোরাচালানের সোনা মূলত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসব সোনার একটি উল্লেখযোগ্য অংশ চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে পাচার হয় ভারতে। এর মধ্যে ঝিনাইদহের মাটিলা সীমান্ত পয়েন্ট স্মাগলারদের অন্যতম পছন্দের রুট। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।